উড রাদার অ্যান্ড উড প্রেফার, এই দুটো হচ্ছে ইংলিশ মডাল ইডিয়াম। মডাল ভার্ব যখন ইডিয়াম হিসেবে ব্যবহৃত হয় তখনই আমরা তাকে বলি মডাল ইডিয়াম। দেখো, এই দুটো মডাল ইডিয়ামের মানে এক, মানে কোনো কিছুকে অধিকতর প্রেফারেন্স দেওয়া বা কোনো কিছুকে বেশি পছন্দ করা। যেমন আমি যদি বলি যে আমি বরং বাসায় থাকবো, তখন বলবো আই উড রাদার স্টে হোম, আই উড রাদার স্টে হোম। আর যদি উড প্রেফার দিয়ে বলি তখন বলবো আই উড প্রেফার টু স্টে হোম, আই উড প্রেফার টু স্টে হোম। দুটোর মানে একই হলেও দুটো কিন্তু আলাদা আলাদা নিয়মে ব্যবহার হয়। চলো দেখি আমরা উড রাদারকে বাক্যে কিভাবে ব্যবহার করি, আবার উড প্রেফারকে কিভাবে ব্যবহার করি। সাথে সাথে উড রাদার আর উড প্রেফারের মধ্যে পার্থক্যটাও বুঝে নিই। তাহলে চলো আজকে ক্লাসে আমরা উড রাদার আর উড প্রেফার দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. প্রথমে শিখব উড রাদার। দেখো, উড রাদারের অর্থ হচ্ছে স্ট্রং প্রেফারেন্স, মানে কোনো কিছুকে অধিক প্রেফারেন্স দেওয়া। যেমন আমি বলছি যে আমি এই জিনিসটা বেশি পছন্দ করি, বা এটার থেকে এটা করলে বেশি ভালো হয়, এরকম কিছু বোঝাতে আমরা উড রাদারের ব্যবহার করব। যেমন আমি বরং চা খাবো, এই যে বরং, আমরা এরকম কথা বলে থাকি না, আমি বরং চা খাবো, আমি বরং একটা বই পড়বো, মানে এই সময় আমি চা খাওয়াটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছি, বই পড়াটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছি। এরকম বরং যখন থাকবে, এরকম কিছু বোঝাতে আমরা উড রাদারের ব্যবহার করব। আই ডি রাদার টেক টি, I would rather take tea. দেখো, would rather কে আমরা শর্টে বা কন্ট্রাকশনে বলি বি রাদার। আই তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে ডি বলবে রাদার, এর মানে হচ্ছে would rather, ডি রাদার। I would rather take tea. আমি বরং চা খাবো। নিয়মটা একদম সিম্পল, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে would rather, তারপরে দেখো বেস ভার্ব বা V1, মানে মেন ভার্বটা আমরা বসাবো। তাহলে নিয়মটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উড রাদার যেটা শর্ট ফর্ম হচ্ছে ডি রাদার, তারপরে হচ্ছে মেন ভার্বটা বা V1। নেক্সট, আমি বরং গান শুনবো, আমার এখন গান শুনতে বেশি ইচ্ছা হয়েছে, তখন বলবো আমি বরং গান শুনবো। ডি রাদার মেন ভার্ব, তাই লিসেন, লিসেন মিউজিক, মিউজিক। I would rather listen music. Subject would rather, main verb. ব্যাস। এবার দেখো আরেকটা নিয়ম, ভিক্ষা করার চেয়ে বরং আমি মরে যাব। এখানে দুটো বিকল্পের কথা বলা হয়েছে, একটা ভিক্ষা করা আর একটা হচ্ছে মরে যাওয়া। যখন এরকম দুটো অল্টারনেটিভস থাকবে, দুটো বিকল্প থাকবে, তার মধ্যে একটাকে আমি চয়েস করছি বা বেশি প্রেফারেন্স দিচ্ছি, তখন আমরা উড রাদারের ব্যবহার করব। দেখো এখানে ভিক্ষা করার থেকে আমি মরে যাওয়াটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছি, যে ভিক্ষা করব না, তার থেকে আমি মরে যাব। এটাকে করব I would rather die than beg. এই নিয়মটাও খুব ইজি। এখানে হচ্ছে যেটাকে আমি প্রেফারেন্স বেশি দেব, যেমন ভিক্ষা করার চেয়ে বরং আমি মরে যাব, মরে যাওয়াটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি বা প্রেফারেন্স দিচ্ছি, সেটাকে আমি আগে লিখবো। আই উড রাদার ডাই, আমি বরং মরে যাব, দেন বেগ, ভিক্ষা করার থেকে। এই ক্ষেত্রে আই উড রাদার যেটাকে বেশি প্রেফারেন্স দেবে সেটা করবে, তারপর একটা দেন দেবে, দুটোর মধ্যে কম্পেয়ার বোঝাতে। উড রাদারের ক্ষেত্রে আমরা সবসময় দেন দিয়ে কম্পেয়ার করে থাকি। আই উড রাদার ডাই দেন বেগ। সে টিভি দেখাচ্ছে, বই পড়তে পছন্দ করে। এখানে সাবজেক্টকে শি, টিভি দেখাচ্ছে কি বেশি পছন্দ করে, বই পড়তে, তাহলে বই পড়াটাকে আগে লিখবো। শি উড রাদার, প্রথমে হচ্ছে বই পড়ার কথা বলা হয়েছে, রিড, রিড, তারপরে কম্পারিজনের জন্য দেন, ওয়াচ,
টেলিভিশন। she would rather read, সে পড়া বেশি পছন্দ করে, দেন ওয়াচ টিভি। তাহলে যেটা বেশি প্রেফারেন্স সেটাকে আগে দিলাম, তারপরে দেন দিয়ে দুটোর কম্পেয়ার করব। দেন এবার দেখো একটা নেগেটিভ সেন্টেন্স, যে আমি এটা পছন্দ করি না, মানে নট দিয়ে হবে। আমি এই বিষয়ে কথা বলতে চাই না, কথা বলতে চাই না, নেগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে হবে আই উড রাদার, তারপরে হবে নট, উড রাদার পরে নট, নট টক অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট। আই উড রাদার করব, তারপরে আমরা নটটাকে করব। উড রাদার তারপরে নট, আই উড রাদার নট টক অ্যাবাউট ইট, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমি রাতের ডিনারে চিকেন খেতে চাই না, আই উড রাদার নট ইট চিকেন ফর ডিনার, আই উড রাদার নট ইট চিকেন ফর ডিনার। তাহলে উড রাদার করব, তারপরে নট করব, তারপরে আমাদের বেস ভার্ব বা রুট ভার্বটা বসবে, তারপরে রিমেনিং পার্টটা। একদম সহজ। উড রাদার uses the past tense to express present or future preferences for someone else's action. দেখো উড রাদারের সাথে কখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করব, যখন আমরা প্রেজেন্টে হোক বা ফিউচারে হোক অন্য কারোর কাজকে পছন্দ করা বোঝাবো। তাহলে সেন্টেন্সে যখন দুটো সাবজেক্ট থাকবে এবং আমি কারোর কাজকে পছন্দ করছি এরকম কিছু বোঝাতে চাইবো, তখন আমরা উড রাদারের সাথে পাস্ট টেন্স ব্যবহার করব। উদাহরণ দিলে আরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। এই ক্ষেত্রে নিয়মটা দেখো, প্রথমে সাবজেক্ট ওয়ান, প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটা, তার সাথে উড রাদার, তারপরে দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে সাবজেক্ট টু সেটা, তারপরে আমরা পাস্ট সিম্পল করব, মানে পাস্ট টেন্সকে বোঝাবো। ঘটনাটা যে অতীতে ঘটতে হবে সেরকম নয়, ঘটনাটা হয়তো প্রেজেন্টে ঘটবে বা ফিউচারে ঘটবে, কিন্তু নিয়মটা হবে এইভাবে, আমরা প্রেজেন্ট বা ফিউচারের ক্ষেত্রেও এই পাস্ট সিম্পলটা বসাবো। যেমন দেখো, আমি পছন্দ করতাম, তুমি তাকে কল করলে, মানে এক্ষেত্রে কি, আমি পছন্দ করতাম, তুমি তাকে কল করলে। আমার পছন্দটা কিসে হতো, যে তুমি যদি তাকে কল করতে। এখানে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে আমি, আমার পছন্দ করাটাকে বোঝানো হচ্ছে, আরেকটা হচ্ছে তুমি, তোমার কাজটা, এটা আমার পছন্দ আর এটা তোমার কাজ। এরকম যখন কিছু থাকবে তখন আমরা পাস্ট করব। ব্যাপারটা প্রেজেন্ট বা ফিউচারে ঘটলেও আমরা পাস্ট করব। যেমন আই উড রাদার, একদম সিম্পল, আই উড রাদার, তারপরে হচ্ছে তুমি, ইউ, দ্বিতীয় সাবজেক্টটা ইউ, কল্ড হার। বুঝতে পারলে? প্রথমে হচ্ছে আই উড রাদার, প্রথম সাবজেক্টটা আই, তারপরে উড রাদার, সাবজেক্ট ওয়ান উড রাদার, তারপরে দ্বিতীয় সাবজেক্ট টু তুমি, ইউ, কল্ড হার, তাকে কল করলে। এই যে কল্ড, এটাকে আমরা পাস্টে করলাম, এটা প্রেজেন্ট বা ফিউচারের কথা বলা হলেও এটাকে কিন্তু আমরা পাস্টেই করছি, এটাই হচ্ছে স্ট্রাকচার। আই উড রাদার ইউ কল্ড হার, একদম সহজ। আমি চাই তুমি এখানে ধূমপান না করো, এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে কি, আমার চাওয়া একটা, আর তোমার কি কাজ, ধূমপান না করা। দুটো কাজের কথা বলা হচ্ছে। আই উড রাদার, তারপরে তুমি, ইউ ডিডন্ট স্মোক ইন হেয়ার। এখানেও ডিডন্ট করলাম, ডিড নট মানে পাস্ট করলাম। সাবজেক্ট ওয়ান উড রাদার, সাবজেক্ট টু পাস্ট, তারপরে রিমেনিং পার্ট। একদম সহজ। একটা বাক্যে থাকবে আমার পছন্দ করা, আর দ্বিতীয় বাক্যে থাকবে তার কাজটা। নেগেটিভ সেন্টেন্স হলে আমার পছন্দ করা, আর যেটা সে করবে না বা আমি পছন্দ করছি না সেই কাজটা। এইভাবেই হবে। সাবজেক্ট ওয়ান উড রাদার, সাবজেক্ট টু পাস্ট সিম্পল। উড প্রেফার, would prefer to express what someone wants in a specific situation. would prefer কখন ব্যবহার করব, যখন কোনো একজন ব্যক্তি
বিশেষ কোনো একটা পরিস্থিতিতে কি চাইছে সেটাকে বোঝানো হবে। মানে এক কথায় মনে করো আমার প্রেফারেন্সটাকে বোঝানো হবে কোনো একটা বিশেষ পরিস্থিতিতে। দুটোর মানে সেম, উড রাদার, উড প্রেফার, কিন্তু ব্যবহার আলাদা। আমি হাঁটতে পছন্দ করব। মনে করো আমি এখন বলছি যে আমি গাড়িতে যাওয়ার থেকে হাঁটতে পছন্দ করব, এই ক্ষেত্রে উড প্রেফার হবে। আই ডি প্রেফার টু ওয়াক। তোমরা নিজেরাই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। যখন উড রাদার করেছি তখন কিন্তু টু ইনফিনিটিভ করিনি। উড রাদার হলে বলতাম আই উড রাদার ওয়াক, কিন্তু উড প্রেফারের ক্ষেত্রে সবসময় ইনফিনিটিভ টু করতে হবে। আই উড প্রেফার করলে তারপর টু ইনফিনিটিভ, তারপর মেন ভার্ব বি ওয়ান, একদম সিম্পল। আমি নিজে যেতে পছন্দ করব, আই উড প্রেফার, তারপরে সবসময় টু, প্রেফার টু, গো মেন ভার্ব বাই মাইসেলফ, মাইসেলফ। আই উড প্রেফার, তারপরে টু, তারপরে ভি ওয়ান, তারপর রিমেনিং পার্ট। আমি চা বেশি পছন্দ করব কফির চেয়ে। এবার যদি দুটো অল্টারনেটিভস থাকে, দুটো বিকল্পের মধ্যে আমি বলছি আমি একটা বেশি পছন্দ করব, উড রাদারের ক্ষেত্রেও ছিল, এই ক্ষেত্রেও এটা কিভাবে করব। I would prefer, দেখো যেটা বেশি পছন্দ করব সেটা প্রথমে, চা বেশি পছন্দ করি তাই টি, টি, তারপরে হবে রাদার, রাদার দেন কফি। I would prefer, যেটা বেশি পছন্দ করি সেটা, তারপরে হবে রাদার দেন কফি। মানে উড প্রেফারের ক্ষেত্রে যখন কম্পারিজনটা বোঝাবো তখন রাদার দেন দিয়ে করব। উড রাদারের ক্ষেত্রে দেন দিয়ে করেছিলাম, আর উড প্রেফারের ক্ষেত্রে রাদার দেন দিয়ে করব। এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। ওখানে টু থাকবে না, এখানে টু থাকবে, ওখানে দেন হবে, এখানে রাদার দেন হবে। আমি পছন্দ করব তুমি তাড়াতাড়ি এলে। দেখো এখানে দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে আমার পছন্দ করা আর তোমার তাড়াতাড়ি আসা, মানে তোমার কাজটা। আমার পছন্দ আর তোমার কাজটা, এরকম কোনো বাক্যে দুটো সাবজেক্ট থাকলে দেখো কিভাবে করব। আই উড প্রেফার দিয়ে শুরু করব, তারপরে তোমার, মানে দ্বিতীয় সাবজেক্টটা লিখবো ইউ, টু ইনফিনিটিভ, কাম earlier. I would prefer করব, তারপরে someone দ্বিতীয় সাবজেক্টটা, তারপরে ইনফিনিটিভ টু, V1 রিমেনিং পার্ট। I would prefer you to come earlier। যখন আমার পছন্দ আর অন্য কারোর কাজ বোঝানো হবে তখন I would prefer someone, তারপরে টু, তারপরে রিমেনিং পার্ট। আমি উত্তর দেব না, নেগেটিভ সেন্টেন্স, মানে আমি উত্তর দেওয়া পছন্দ করব না। I would prefer, তারপরে নট করবে, নট তারপরে টু, নট টু আনসার। I would prefer করলাম, তারপরে নট, তারপরে ইনফিনিটিভ। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে would prefer, তারপরে নট, তারপরে ইনফিনিটিভ। একদম সহজ। এবার চারটে নিয়ম শর্টে বলে দিই। যখন প্লেন বাক্যগুলো থাকবে তখন would prefer, তারপরে ইনফিনিটিভ। যখন দুটো জিনিসের কম্পেয়ার থাকবে তখন would prefer, যে জিনিসটা পছন্দ করি সেটা প্রথমে, রাদার দেন দিয়ে কম্পেয়ার। যখন দুটো সাবজেক্ট থাকবে বাক্যে তখন would prefer someone বা দ্বিতীয় সাবজেক্টটা, তারপরে ইনফিনিটিভ। যখন নেগেটিভ সেন্টেন্স থাকবে তখন would prefer, তারপরে not to। প্র্যাকটিস করলে একদম সহজ হয়ে যাবে। এবার একটা বাক্যকে আমি দুটো দিয়ে বলছি। মনে করো আমি বলছি যে আমি সেখানে যাব, তখন বলবো I would rather go there, I would rather go there। যদি would prefer বলি I would prefer to go there, I would prefer to go there। So that's all for the day.
এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।